মুসলমানরা সারা পৃথিবীতে মার খাবে, খাচ্ছে ফিলিস্তিনে, খাচ্ছে ইন্ডিয়াতে, মার খাবেই। কারণ কি, তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। তারা তাদের মালিকের হুকুম আহকামগুলা মেনে চলে না। ঠিক আছে, এইভাবে তারা নিজেদেরকে ধ্বংস করছে। বিবেক বুদ্ধি হারিয়ে বই সিনেমা নাটক নিয়ে পড়ে আছে। কেউ এগুলা করতেছে, কেউ দেখতেছে। তো মায়ের তো খাবে এরাই, কারণ সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তারা পেয়েও অবহেলা করতেছে। নামাজ না পড়ে নিজেরাই স্বীকার করে তারা মুনাফিকি করতেছে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানি করতেছে। কত বড় আবু জেহেল চিন্তা করেন। কারণ কাফেররা তারা যখন ইসলাম প্রচারের ক্ষেত্রে আসে তখন তারা আল্লাহকে বিশ্বাস করতো না, আর এরা আল্লাহকে বিশ্বাস করেও আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয় না। মদ খাইতেছে, জুয়া খেলতেছে, বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে। আবার অন্যদিকে নিজে যেই পাপ করতেছে আরেকজনের ব্যাপারে সে সমালোচনা করতেছে। নিকৃষ্ট তো আমি দেখি এরাই দুনিয়ার বুকে। তাই এখন আমাদেরকে সাবধান হতে হবে যেন আমরা দিনের পথে ফিরে আসি। কারণ আমার চোখে দেখা এখন মনে হয় 50% মানুষ আপনার অবহেলায় ইসলাম থেকে দূরে সরে আছে। দিন দিন এটা আরও বাড়তেছে। আগে যখন ছোটোবেলায় দেখতাম যে সমাজগুলাতে দাঁড়া করানো হতো, কে রোজা রাখে কে রাখে না। আর এখন এই সিস্টেমটা চলে গেছে। স্বাধীনতা পাইতেছে, দুইজন নষ্ট হইতেছে, তার সাথে আরও একজন গিয়ে আরও নষ্ট হইতেছে। এইভাবে দিনের পর দিন এই মুসলমানরা ইসলামকে ধ্বংস করতেছে, অন্য কেউ তো না। তো এদেরকে ফিরাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে যাদের ঈমান আছে। অন্যথায় যেইভাবে আজকে ফিলিস্তিনে মানুষ মার খাইতেছে, বিবেকহীনেরা প্রতিবাদটুকু করতে পারছে না। ইসরায়েলের পণ্য কিনতেছে, ইসরায়েলকে স্ট্রং করতেছে, ওই দিক দিয়ে মুসলমানরা মার খাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমার এই প্রতিবাদগুলা আসলে কেন সবাইকে নিয়ে করা। ফিলিস্তিনের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি সবাইকে নিয়ে কেন বললাম, কারণ বিবেক হারিয়ে গেছে মুসলমানের অন্তর হতে। তাই দোয়া করা ছাড়া এখন আর কোনো উপায় নাই। আর যারা ইমানদার বা নামাজ কালাম পড়ে তাদের প্রতি আহ্বান আলেম ওলামাদের কাছে যে আপনারা আরও শক্তভাবে অবস্থান নেন। আমরা পাশে আছি ইনশাল্লাহ। ইসলামের বিজয় নিশ্চিত করতে পাশে থাকব আলেম ওলামাদের সাথে।